মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা। মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এ থেকে গুনাহ হবে। খারাপ থেকে কিভাবে ফিরে আসব? মজুরের মজুরি ফিক্সড করার সময়, ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অংশ কি সাদাকা বলে গণ্য হবে না? রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে? গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? 6 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা হাতে নেই, বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, বছরে 2 বার লভ্যাংশ পাওয়া যায়, শরিয়া বোর্ড যাকাত নির্ধারণ করে দেয়, এক্ষেত্রে স্বর্ণের যাকাত দিতে হবে কিনা? দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা? বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেগফার পড়তে হবে? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে, এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয় স্বজন লোকজনকে কোরআন কারীমের তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআন কারীমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো। এখানে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশের পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে যে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ নেই। মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এ থেকে গুনাহ হবে। দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসলেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। খারাপ থেকে কিভাবে ফিরে আসব? খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ, খারাপ পরিবেশ, খারাপ জায়গা, খারাপ জিনিস, এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাহভীরু মানুষ, সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা, তাদের সংস্রবে আসা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মজুরের মজুরি ফিক্সড করার সময়, ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অংশ কি সাদাকা বলে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই। যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি, এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত এবং সওয়াব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে? রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই, তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না, এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না, কারণ মায়ের নির্দেশ পালন করাটা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। আর রক্তদানটা আপনার জন্য দেওয়া আবশ্যক না, কারণ অন্য লোক আছে, অন্য কেউ হয়তো দিবে, সো সেটা এমন না যে লোকটার বাঁচা মরার মতো ব্যাপার। এক্ষেত্রে মা বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেকেই শরিয়ার প্রায়োরিটি, যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না, যার কারণে কোনটাকে কখন আমরা আমল নিব, কোনটাকে বেশি গুরুত্ব দিব, এটা না বুঝে আমরা সময় ভুল কাজ করে ফেলি। গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? বনসানজিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন, এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা, এটা নিষেধ নয়, তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। 6 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা হাতে নেই, বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে,
বছরে 2 বার লভ্যাংশ পাওয়া যায়, শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এক্ষেত্রে স্বর্ণের জাকাত দিতে হবে কি না? দেখুন, শুধু 6 ভরি স্বর্ণ যদি থাকে, তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা রূপা ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত আসবে না। কিন্তু এখানে লিখছেন যে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, তার মানে কিছু টাকা আছে, তাহলে সেটা ক্যাশ না থাকুক, ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয়, সে পণ্য যদি জাকাত আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে, এবং যদি সেটা জাকাত আসার মতো না থাকে, অল্প স্বল্প ছোটখাটি আসে, তাহলে আপনার উপর জাকাত প্রযোজ্য হবে না। অতএব আপনি সম্ভবত প্রবাসে থাকেন, সেজন্য বলছেন শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এবং এক্ষেত্রে স্বর্ণ জাকাত দিতে হবে কিনা। আমার মনে হয় আপনার প্রশ্ন একটু ক্লিয়ার করা দরকার, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এক্সাক্ট আপনার জানার জায়গাটা কোথায়, এবং এটা আপনি কোন দেশে আছেন, কীভাবে সেখানে জাকাত কালেকশন করা ইত্যাদি ইত্যাদি। দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা? বিড়ি সিগারেট বিক্রি করা গুনহার কথা। যেটি পান করা হারাম, খাওয়া হারাম, সেটা কেনা বেচা করা, সেটার ব্যবসা করাটাও হারাম। তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না। বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেগফার পড়তে হবে? আলাদা কিছু নাই, বাবা মার জন্য আপনি দোয়া করবেন নিজের জন্য দোয়া করার মতো। আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন, নিজের ভাষায় দোয়া করতে পারেন। রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, কোরআনের ভাষায় বলতে পারেন আল্লাহ আমাকে, আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দেন, এইভাবে দোয়া করতে পারেন।